আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা নবম দশম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সহজ একটি গ্রামাটিক্যাল টার্ম। আর আজকের এই ভিডিওতে আমি মাত্র 3টি স্টেপের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ট্যাগ কোশ্চেন সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওর শেষে যে আমি এক্সারসাইজের মাধ্যমে এই নিয়মগুলাই সুন্দরভাবে আরো বুঝিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। Welcome to Head Star Academy. ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। কথা বলার সময় সেন্টেন্সের শেষে যে একটি সমার্থক সূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকেই ট্যাগ বলা হয়। ট্যাগ কোশ্চেন কিভাবে গঠন করা যায়? ট্যাগ কোশ্চেন গঠন করার টেকনিকে স্টেপ 1 আমি আগেই বলছি 3টা স্টেপ দেখাবো। স্টেপ 1 এ তোমরা সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব কোনগুলা? বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, মডেল ভার্ব, ক্যান কুড মে মাইট উইল উড শ্যাল শুড মাস্ট ওড টু নিড, এই অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা দেখবা। যদি এইগুলা থাকে তাহলে এটাই ব্যবহার করতে হবে, এটা প্রথমে লিখবা। আর যদি না থাকে তখন ডু ভার্ব লিখতে হবে। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ অথবা ডিড। তো ডু ভার্ব ব্যবহারের নিয়ম হচ্ছে ডু ভার্ব নিতে হবে কখন? যখন অক্সিলারি ভার্ব থাকবে না। আর অক্সিলারি ভার্ব না থাকলে মূল ভার্ব দুইটা রূপে থাকতে পারে। একটা হচ্ছে পাস্ট রূপে থাকতে পারে অথবা প্রেজেন্ট রূপে। প্রেজেন্ট রূপে আবার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকতে পারে। তো দেখতে হবে, পাস্টে থাকলে ডিড ব্যবহার করতে হবে, ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে ডাজ ব্যবহার করতে হবে, আর কোনোটা না থাকলে ডু ব্যবহার করতে হবে। কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়া যায়। যেমন দেখো, ওয়ান শুড অবে ওয়ান্স প্যারেন্টস, তাহলে এই বাক্যটাই শুড আছে, শুড লিখে নিলে। তো এভাবে অল অফ ইউ হ্যাভ হিয়ার্ড দ্য নেম, তাহলে এখানে হ্যাভ আছে একটা অক্সিলারি ভার্ব, হ্যাভ লিখে ফেললে। অল অফ আস নো ইট, তাহলে এখানে নো আছে, দেখো মূল ভার্ব, কিন্তু এখানে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই। আর নো ভার্বটা প্রেজেন্ট রূপে থাকার কারণে আমরা ডু ব্যবহার করছি। আল্লাহ ইজ অলমাইটি, তাহলে এই বাক্যে ইজ আছে অক্সিলারি ভার্ব, আমরা ইজ ব্যবহার করছি। তো এভাবে নিয়ে যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা লিখতে হবে, না থাকলে ডু ভার্ব লিখতে হবে। এরপরে আমরা দেখতে পারি স্টেপ 2 তে কি করতে হবে। স্টেপ 2 তে দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে নেগেটিভের চিহ্ন আছে কিনা। তো নেগেটিভের চিহ্ন কোনগুলা? যেমন নো ওয়ান, নো বডি, নাথিং, এগুলা সাবজেক্টে থাকতে পারে। নো, নট, নেভার, এগুলা ভার্বের সাথে থাকতে পারে। আরো কিছু শব্দ রয়েছে, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, ফিউ, লিটল। এই শব্দগুলো যদি কোনো বাক্যের ভিতরে থাকে তাহলে বুঝতে হবে সেন্টেন্সটা নেগেটিভ। আর যদি না থাকে তাহলে সেন্টেন্সটা কি হবে? অ্যাফার্মেটিভ। তো এখন যদি নেগেটিভের চিহ্ন থাকে তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করা যাবে না। মাথায় রাখবে খুব সুন্দরভাবে, এই যে শব্দগুলো থাকলে তখন আর অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করা যাবে না। আর নেগেটিভের চিহ্ন না থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। চলো আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে আসি। যেমন দেখো, এভরিথিং ইজ পসিবল, এর ভিতরে নেগেটিভের কোনো চিহ্ন নেই। আমরা তো এর আগে জানি যে ইজ আছে লিখে নিলাম, নেগেটিভের চিহ্ন না থাকার কারণে এর সাথে নট যুক্ত হচ্ছে, ইজ নট। আবার দেখো, উই হার্ডলি বিলিভস হিম, তাহলে এই বাক্যের ভিতরে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, ডু ভার্ব ব্যবহার করা হয়েছে। আর হার্ডলি নেগেটিভের চিহ্ন হওয়ার কারণে ডু ভার্বের সাথে নট যুক্ত করা যাবে না, শুধু ডুই লিখতে হবে। নাথিং ইজ ইম্পসিবল, এখানে ইজ আছে অক্সিলারি ভার্ব লিখে নিলাম, নাথিং হচ্ছে নেগেটিভের চিহ্ন। তো নেগেটিভের চিহ্ন থাকার কারণে আমরা এখানে কি করতে পারছি না? নট যুক্ত করা যাবে না, এখানে শুধু ইজ হবে। উই বিলিভ হিম, তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ডু আসবে, আর নেগেটিভের কোনো চিহ্ন নেই, এবার নট যুক্ত করতে হবে। তাহলে এটা হচ্ছে বাক্যে নেগেটিভের চিহ্ন থাকলে নট যুক্ত করা যাবে।